যারা শ্রবণ করতে জানেন, যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন, যাদের কথা শ্রবণের অভ্যাস আছে, একই ভাগবত অনেক বক্তার মুখে শোনা যায়, বা একই বক্তার মুখেও যখন আপনি শুনবেন, প্রত্যেক কথায় দেখবেন কিছু না কিছু নবীনত্ব আপনি পেয়ে যাবেন। এটা ব্যক্তি বিশেষ বা বক্তা বলে তার বিশেষতা নয়, ভগবানের কথার এমনই মহিমা। ভগবানের কথা যারা শুনতে জানেন, যারা প্রতিদিন শ্রবণ করেন, তারা প্রতিদিন নতুন নতুন বলে মনে হয়। তো গুরুদেব কৃপা করে মা রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে বিবাহ হলো, এই কথা আমি শুনতে চাই। তখন বললেন যে এই বিদর্ভ নরেশ ভীষ্মক মহারাজের জ্যেষ্ঠ পুত্র রুক্মী শিশুপাল আদির সঙ্গে তার মিত্রতা ছিল। সেই রুক্মী যখন শুনলেন, তার পিতা মনে মনে স্থির করেছেন, মানে ভীষ্মক মহারাজও মনে মনে স্থির করেছেন, মা রুক্মিণীর সঙ্গে, রুক্মিণী আমার যেমন গুণে ধন্য, রূপে ধন্য, তার মতো কেউ হয় না, ঠিক কৃষ্ণ তেমনই, কৃষ্ণের মতো গুণবান, রূপবান এবং পরাক্রম কোনো বিষয়ে কৃষ্ণের মতো কেউ হয় না। ভীষ্মক মহারাজ মনে করেছেন, রুক্মিণীর পিতা, যে আমার কন্যা রুক্মিণীকে আমি কৃষ্ণের সঙ্গেই বিবাহ দেব। শিশুপাল যখন পিতার এই বক্তব্য, এই মন্তব্যকে জানলেন, বললেন, না, খবরদার, আমি আমার ভগিনী রুক্মিণীর বিবাহ একজন কাপুরুষের সঙ্গে দেব না। বারবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। একবার কাল যৌবন আসলো, তখন গুফার মধ্যে গিয়ে লুকিয়ে নিজের প্রাণ বাঁচালো। এই জরাসন্ধ যখন যুদ্ধ করতে গেল, কয়েকবার ঠিক আছে জরাসন্ধ হয়েছে, কিন্তু শেষে যখন দেখলো জরাসন্ধ তাকে বধ করে ফেলবে, রণভূমি ছেড়ে পালিয়ে গেল। ক্ষত্রিয়দের নিয়ম আছে, ক্ষত্রিয়রা যুদ্ধভূমি কিছুতেই ছাড়বে না। সে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে গেল, গিয়ে সমুদ্রের ভেতরে দ্বারকাপুরী নির্মাণ করে সেইখানে অবস্থান করতে লাগলো। তো সেই ভীতু এবং কাপুরুষ, তার সঙ্গে আমার ভগিনীর বিবাহ কদাপি নয়, কখনোই নয়। তো রুক্মিণী মা যখন এই বিষয়টিকে জানলেন, রুক্মিণী মার ভীষণ কষ্ট হলো। রুক্মিণী মা মনে করছেন, এই দুঃখের কথা, এই কষ্টের কথা আমি কাকে বলবো? শিশুপালের সঙ্গে বিবাহের কথা পাক্কা হলো, স্থির হলো। বিবাহের দিনগুলো ঘনিয়ে আসছেন। রুক্মিণী মা কোনো উপায় দেখছেন না, কি করি, কিভাবে কি হয়। এমন সময় রুক্মিণী মা দেখলেন যে বিবাহের নিকট এসে গেছে। সেই সময় একজন ব্রাহ্মণ এসে রুক্মিণী মাকে দর্শন দিয়েছেন, রুক্মিণীর ভবনে প্রবেশ করেছেন, রুক্মিণীকে আশীর্বাদ করবার জন্য, রুক্মিণী পরম গুণে ধন্যা বলে সেই কন্যার দর্শন করবার জন্য। পরম সুন্দরী, সকলেই বলে যেন লক্ষ্মী দেবী আবির্ভূতা হয়েছেন পৃথিবীতে। তো সেই ব্রাহ্মণ দেবতাও সেইখানে এসেছেন। রাধারমণ, রুক্মিণী মা সেইখানে, তিনি মনে করেছেন যে আমি এই দুঃখ কাকে বলবো। হঠাৎ তিনি সেই ব্রাহ্মণ দেবতাকে দেখেছেন। ব্রাহ্মণ দেবতা তার ভবনে প্রবিষ্ট হয়েছেন। ব্রাহ্মণ দেবতাকে যখন দেখলেন সেইখানে, তিনি অনেক আনন্দিত হলেন। আনন্দিত হয়ে আর তিনি কি করলেন, তিনি সেই ব্রাহ্মণ দেবতাকে নিজের লজ্জা কুলশীল খেয়ে পত্র লিখে দিলেন, গুরুদেব, আপনি আমায় দয়া করুন, আপনি আমায় কৃপা করুন,
আমার এই লেখা পত্র যেভাবেই হোক আপনাকে কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছাতে হবে। তিনি ভাবছেন, রুক্মিণী মা ভাবছেন যে এই পত্র পৌঁছাতে ওনার এই সময় লাগবে, আর তার মধ্যে বিবাহের মাত্র একটাই দিন বেঁচে থাকবে। তো যেমন করেই হোক কৃষ্ণ তিনি তার কাছে সংবাদটা পৌঁছালে তিনি ব্যবস্থা করেই নেবেন বলে তিনি করলেন কি, পত্র লিখে দিলেন। ব্রাহ্মণ দেবতার চরণ ধরে বললেন, আমায় এই বিপদ থেকে রক্ষা করুন, মুক্ত করুন। ব্রাহ্মণ দেবতা তখন সেই পত্র নিয়ে আর সেইখান থেকে সোজা দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যাবেলায় এসে উপস্থিত হয়েছেন। আর সেই সন্ধ্যাবেলায় তখন কৃষ্ণ কারোর সঙ্গে দেখা করেন না, কিন্তু দ্বারকায় নিয়ম আছে যে কোনো ব্রাহ্মণ যে কোনো সময় কৃষ্ণ এবং বলরামের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেইখানে উনি দেখলেন যে এই ব্রাহ্মণ দেবতা কৃষ্ণ ভ্রবণে কৃষ্ণের দর্শন কামনা করলেন। দ্বারপাল নিয়ে গিয়ে কৃষ্ণের কাছে উপস্থিত করলেন প্রশ্ন ছাড়াই। কৃষ্ণচন্দ্র ভগবান তিনি করলেন কি, ওই ব্রাহ্মণ দেবতাকে নিজের সিংহাসনে বসিয়ে আতিথ্য সৎকার আদিতে উপকৃত করে ধন্য করে এইবার ব্রাহ্মণ দেবতার সেই কথা শুনলেন। ব্রাহ্মণ দেবতা বললেন যে প্রভু, আমি বিদর্ভ দেশে গিয়েছিলাম, সেইখান থেকে রুক্মিণী দেবীর একটা পত্র নিয়ে এসেছি, আপনার জন্যেই সেই পত্র। কৃষ্ণচন্দ্র বললেন, রুক্মিণী দেবী? কি সুন্দর। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, আমিও তো রুক্মিণীর কথাই ভাবছিলাম। রুক্মিণী এত গুণে ধন্য, রুক্মিণীর মতো কন্যা যদি আমি তাকে পাই তাহলে তো আমি কৃষ্ণ আমিও ধন্য হয়ে যাব। আচ্ছা আচ্ছা বলুন ব্রাহ্মণ দেবতা। সেই ব্রাহ্মণ দেবতা তখন ওই পত্র দিলেন। পত্রটি কৃষ্ণচন্দ্র পড়লেন, মনে মনে স্থির করলেন এক্ষুনি বেরিয়ে যেতে হবে, সময় আর কয়। রুক্মিণী দেবী পত্রে লিখে দিয়েছেন, আগামীকালকেই গৌরী পূজন করতে আমি যাব, আর আগামীকালকেই আপনাকে আসতে হবে। আপনি মনে করবেন যে আমার প্রিয়জনকে হত্যা করে বধ করে কি করে আপনি আমাকে হরণ করে নিয়ে যাবেন। পত্রের মধ্যে সমস্ত উপায় লেখা আছে। সেই পত্র শ্রীকৃষ্ণচন্দ্র পড়ছেন। রুক্মিণী মা লিখেছেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাম তে নির্বিশ্য কর্ণ বিবরৈ হরতোঙ্গতাপম রূপম দৃশাম দৃশিমতাম অখিলার্থ লাভ তৈয়চ্যুতো বিশতি চিত্রমপত্রপম মে। হে ত্রিভুবন সুন্দর, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাম তে, হে ত্রিভুবন মোহন, তোমার এই ত্রিভুবন মোহিতকারী গুণকে রূপকে শ্রবণ করে তোমার কথা আমি এত শুনেছি, আমার কান পেতে গেছে। আমি মনে মনেই তোমাকে আমার প্রতিরূপে বরণ করেছি। হে করুণা সিন্ধু, শুধু আমি বলে নয়, ত্রিভুবনে আর কেউ এমন নয়, কেউ এমন নাই যে তোমার গুণ শুনে বিবাহের যজ্ঞা হয়ে তুমি যেখানে উপস্থিত সেইখানে সেই স্ত্রী তোমাকে কামনা করবে না। হে করুণা সিন্ধু, নির্লজ্জের মতো আমার মন তোমার চরণ কমলে তোমার দাসী হয়ে গেছে। আপত্রপম্মে, তুমি আমায় গ্রহণ করো। যদি তুমি আমায় গ্রহণ না করো তাহলে আমি এই তোমার ভাগ, প্রভু সিংহের ভাগ যেন কুকুর শিগাল আদি না নিয়ে যায়। আমি সিংহের অধিকারী, সিংহের যোগ্য, কুকুর শিগালের যোগ্য নয়। মানে শিশুপাল, দন্তভক্ত, বিদুর এই সমস্ত রাজারা রুক্মিণীর গুণ শুনে রুক্মিণীকে স্ত্রী রূপে বরণ করবার জন্য সকলেই তো চাইছে, সকলেই তো কামনা করেন।
রুক্মিণী মা বলছেন, আমি এই কুকুর শৃগালের যোগ্য না। তুমি যদি আমায় তোমার চরণে স্থান দাও গো ঠাকুর, তাহলে আমার জীবন ধন্য, অন্যথা আমি জন্ম জন্মান্তরে তপস্যা করে তোমাকে পাবো। আমি তোমার চিন্তন করে দেহ ত্যাগ করবো, দেহ বিসর্জন করে দেব, কিন্তু তাও আমি অন্য কাউকে পতিরূপে বরণ করবো না। রুক্মিণী বলছে। এই সব কথা লিখে দিলেন, বললেন বিবাহের আগের দিন হলো আগামীকালকে গৌরী পূজন হবে, আপনি আসবেন। সেখানে সমস্ত রাজারা থাকবে, যারা আমাকে রক্ষা করবে। তুমি তোমার প্রচন্ড পরাক্রম দেখিয়ে বীররূপী শুল্ক দিয়ে তুমি আমাকে জয় করে নিয়ে যাবে, আমাকে হরণ করে নিয়ে যাবে। রুক্মিণীকে হরণ করে নিয়ে যাওয়াটা এইটাই রাক্ষসী বিধি বলা হয়েছে। হরণ করে নিয়ে যায় কারা? রাক্ষসী। রুক্মিণী মা এই পত্রের মধ্যে লিখে দিলেন। কৃষ্ণচন্দ্র সেই পত্র পেয়ে আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ দেবতাকে বললেন, আপনি বাইরে আসুন। ব্রাহ্মণ দেবতা এবং কৃষ্ণচন্দ্র দুইজনই এসেছেন। আসলে শ্রীকৃষ্ণ তার দিব্য রথে যে দিব্য অশ্ব, সেই অশ্ব সত্য, সুগ্রীব, মেঘ, পুষ্প এবং বরাহ, এই চারজন অশ্বকে তিনি কি করলেন? আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে দিব্য রথে ওই ব্রাহ্মণ দেবতাকে বসিয়ে আর নিজে বসে তীব্র গতিতে বায়ুর মতো গতিতে একবারে ছুটে সকাল হতে না হতে সেই বিদর্ভদের দেশে গিয়ে পৌঁছে গিয়েছিল। রাত্রিবেলা যখন শয়ন করতে যাবেন, দাও দাদা বলরাম তিনি দেখছেন সন্ধ্যার পর থেকে কানাইকে তো দেখছি না, কৃষ্ণকে তো দেখছি না, কৃষ্ণ কোথায়? তখন কৃষ্ণের অন্বেষণ করছেন। কৃষ্ণের অন্বেষণ করতে তিনি জানতে পারলেন যে কেউ তার খোঁজ জানে না, তবে বিদর্ভপুর থেকে কোনো একজন ব্রাহ্মণ এসেছিলেন। তখন বলরাম মনে মনে স্থির করলেন, ঠিক তাহলে বিদর্ভ দেশের কন্যা, সেই কন্যাকে হরণ করবার জন্য হরি গমন করেছেন সেইখানে। তখন বলরাম করলেন কি, কিছু বিশিষ্ট সেনা টুকরা নিয়ে, বিশিষ্ট সেনাগণকে নিয়ে, আর তিনি কৃষ্ণ যে তীব্র গতিতে গিয়েছেন তার থেকেও তীব্র গতিতে বলরাম উঠছেন। বিদর্ভপুরে কৃষ্ণ যখন প্রবেশ করবেন, সেইখানে গিয়ে বলরাম কৃষ্ণকে ধরে নিয়েছেন। যখন ধরে নিয়েছেন তখন আর কি করবেন? বেশ, এইবার বলরাম বলল, বেশ তাহলে আমরা এখানে বিবাহ মহোৎসব দেখেই যাব, দর্শন করে যাব। অনুচর খবর দিবে, তার পূর্বে যেসব সেনাগণকে নিয়ে আসছেন সেই সব সেনাগণকে লুকিয়ে দিবে। তোমরা ঝাড়ির মধ্যে লুকিয়ে থাকো, দরকার হলেই তোমাদেরকে আহ্বান করে নেওয়া হবে। এইবার সেই কৃষ্ণ এবং বলরাম ওইখান থেকে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, একটা রথ খুব ধীরে মন্দ গতিতে দূরে যখন প্রবিষ্ট হয়ে গেছে। এক রাজা আরেক দেশের রাজার দেশে যখন যায় তখন তার একটা স্বাধীনতা থাকে, তীব্র গতিতে যেতে পারবে না, তার একটা তাকে অসম্মান করা। তো যখন বিদর্ভ দেশের রাজা মহারাজ ভীষ্মক জানতে পারলেন যে কৃষ্ণ এবং বলরাম এসেছেন, এই গল্প করবে না, বিবাহ হবে, এখন বিবাহ হবে। বিবাহ বাড়িতে অবশ্য একটু হাল্লাদুল্লাহ হয়, কিন্তু বিবাহ বাড়ি এখনো তৈরি হয়নি, এখন বিবাহটা চুপি চুপি চলছে। বিবাহের প্ল্যান তৈরি হয়েছে কিন্তু বিবাহ হয়নি। অতএব সকলকে চুপ করে থাকতে হবে। বল রাধা রানী কি জয়, বল রুক্মিণী মাইয়া কি জয়, বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণ আর বলরাম যখন রথে করে এই বিদর্ভ দেশে প্রবেশ করলেন, তখন বিদর্ভ দেশের রাজা তিনি
খুব আনন্দিত হলেন। যাক, আমি তো ভেবেছিলাম কন্যাকে এই কৃষ্ণের হাতে তুলে দিই, কিন্তু যখন রুক্মিণী বলেছে তার জ্যেষ্ঠ ভ্রাতা, তার একটা অধিকার আছে, তো রুক্মিণীর কথা অনুসারে শিশুপালের সঙ্গেই তার বিবাহ হবে, হোক। কিন্তু কৃষ্ণ যে এসেছে আমার খুব ভালো লেগেছে। তাই বিদর্ভ দেশের রাজা মহারাজ ভীষ্ম কৃষ্ণ এবং বলরামকে মধু এবং পর্ক দিয়ে নিমন্ত্রণ করে। শুধু কি তাই, ওনাকে যে ভবনে থাকতে দিলেন সেই ভবনটা সব থেকে শ্রেষ্ঠ। কৃষ্ণচন্দ্র যেমন সকলের আলাদা, সকলের থেকে পৃথক, সকলের থেকে শ্রেষ্ঠ, ঠিক সেই রকম করে ওনার জন্য সর্বশ্রেষ্ঠ ভবন দিয়েছেন। রুক্মিণী মা কিন্তু কিছুই জানে না, খুব মনে মনে দুঃখ পাচ্ছে। হাই বিধাতা, আমার ভাগ্যে কি লেখা আছে কেই জানে। এইখানে রুক্মিণী মা মনে মনে অনুতাপ করছেন, হয়তোবা দেবী গৌরী তিনি আমার প্রতি বিমুখ হয়েছেন। আমি এখনো পর্যন্ত সেই ব্রাহ্মণ দেবতার খোঁজও পেলাম না, এবং সেই ব্রাহ্মণ দেবতার খোঁজ পেলাম না, কিন্তু কৃষ্ণেরও কোনো সংবাদ পেলাম না। জানি না আমার কপালে কি আছে, কৃষ্ণচন্দ্রকে পাবো কি পাবো না, এই তিনি মনে স্থির করেছেন। সেইখানে তিনি মনে মনে ভাবছেন, অপি ময়ি অনবদ্যাত্মা দৃষ্টা কিঞ্চিৎ বিভূষিত। আমার দুর্ভাগ্যের কথা কি আর বলবো। দেবী গৌরী মাতা হয়তো বিমুখ হয়েছেন। যেমন রামচন্দ্রের বিবাহের সময়, রাম সীতা স্বয়ংবরের সময় মা সীতা জগজ্জননী তিনি যেভাবে পুজো করতে গিয়েছেন গৌরী মা, ঠিক সেইভাবে ইনি গৌরী মার পুজো করবেন। কিন্তু এদের কুলে নিয়ম আছে যে বিবাহের আগে বিবাহের কন্যা মা গৌরী পুজো করবেন। তো তিনি তো শিশুপালকে কামনা করছেন না, তিনি তো কামনা করছেন কৃষ্ণচন্দ্রকে। এইবার তিনি তার দুর্ভাগ্যের কথা তখনই দেখলেন, ওনার শুভকে স্ফুরণ করাতে, শুভ সূচনা করাতে করাতে মা রুক্মিণী বাম অঙ্গ স্ফুরণ, বাম বাহু বারবার স্ফুরিত হচ্ছে, বাম নেত্র, বাম ভ্রু এবং বাম উরু, বাম জঙ্ঘা, বাম চরণ, প্রত্যেকটাই একসঙ্গে পরম আনন্দের সূচনা করছেন, পরম মঙ্গলের সূচনা করছেন। কিন্তু উনি এখনো দুঃখী, এখনো উনি কোনোভাবেই ভরসা পেতে পারছেন না, আশ্বস্ত হতে পারছেন না, স্থির হতে পারছেন না। এইদিকে সখীগণ রুক্মিণী মাকে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করিয়ে ওনাকে সময় মতো তৈরি করে নিয়ে যাবেন সেই গৌরী মার মন্দিরে, তারপরেই তো বিবাহ মণ্ডপে বসবেন উনি। তো রুক্মিণীর এই ভগ্ন মনকে দেখে কেউ সাহস পাচ্ছে না রুক্মিণীকে কিছু বলবে। দেবী তুমি বসো সিংহাসনে, বসে হে রাজকুমারী বসো, বসলে তোমার শৃঙ্গার করবো আমরা। তার এই ভগ্ন মনা, তার এই দুঃখকে দেখে কেউ বলতে সাহস পাচ্ছে না। তারা তো সকলেই তার সখী কিনা, সেবিকা কিনা। এমন সময় তিনি সেই রুক্মিণী মা তিনি দেখলেন সেই ব্রাহ্মণ দেবতা এসে গেছেন। ব্রাহ্মণ দেবতাকে দেখে অপার আনন্দের সাগরে ভাসলেন, কারণ ব্রাহ্মণ দেবতার মুখমণ্ডলে সেই আনন্দগুলো ভাসছিল। মানে তিনি যে মঙ্গল সংবাদটিকে নিয়ে এসেছেন, মঙ্গল সংবাদ দেওয়ার জন্য উনি উপস্থিত হয়েছেন, এমন ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে বিদর্ভপুরবাসীরা যখন শুনেছেন যে কৃষ্ণচন্দ্র এসেছেন, সমস্ত
নগরীর বাসীরা কৃষ্ণের রূপ দর্শন করবার জন্য, বলরামকে দর্শন করবার জন্য সকলেই মিলে কৃষ্ণকে দর্শন করছে। আর কৃষ্ণ দর্শনে তাদের মনটা আনন্দে পূর্ণ হয়ে গিয়েছে। কৃষ্ণকে দর্শনে মনে করছেন, কৃষ্ণকে দর্শন করে আহা ত্রিভুবন সুন্দর, এই ত্রিভুবন সুন্দর কৃষ্ণচন্দ্র যেমন আমাদের রুক্মিণীও তেমন। তো এই রুক্মিণী যজ্ঞ বর যদি হয় তো কেমন কৃষ্ণচন্দ্র হবে? কৃষ্ণচন্দ্রের সঙ্গেই যেন আমাদের রাজকন্যার বিবাহ হয়। দেশের প্রজা, দেশের রাজকন্যা, তো দেশের প্রজা রাজকন্যার প্রতি যেন তাদের বাৎসল্য ভাব জাগরিত হয়েছে। আর বাৎসল্য ভাব জাগরিত হয়ে সেই সমস্ত দেশের প্রজা যারা কৃষ্ণের রূপ দর্শন করছেন তারা বলছেন, হে ভগবান, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও। যদি আমরা জন্ম জন্মান্তরে কোনো সুকৃতি, কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্য তুমি আমাদের গ্রহণ করে আমাদের রাজকন্যা, আমাদের রুক্মিণীর সঙ্গে এই কৃষ্ণের বিবাহ ঘটিয়ে দাও, মিলন ঘটিয়ে দাও। এইটা এইখানে স্পষ্ট শব্দ বলা হয়েছে, বানিয়ে বলানো হচ্ছে। আগত্য নেত্রাঞ্জলিভি পপুস্তন্মুখ পঙ্কজ, সেইখানে এসে তারা নেত্ররূপী পাত্রের দ্বারা শ্রীকৃষ্ণচন্দ্রের মুখ মাধুর্যরূপী অমৃতকে পান করছেন। পপুস্তন্মুখ পঙ্কজ। আচ্ছা, এইখানে ওনারা বলছেন, আশৈব ভার্যা ভবিতুম রুক্মিণী না আরতি অপরা। অন্য কারুর স্ত্রী যোগ্য, মানে অন্য কারুর যজ্ঞ আমাদের রুক্মিণী নয়। রুক্মিণীর মতো কন্যা, তার যজ্ঞবর একমাত্র কৃষ্ণচন্দ্র হয়। তাই তারা সকলে এখানে প্রার্থনা করছেন ভগবানকে যে আমাদের রুক্মিণী যেন কৃষ্ণই বর রূপে প্রাপ্ত হয়। ভগবান তাদের এই সকলের এই মঙ্গলময় ভাবকে গ্রহণ করবে। ভগবান এইখানেই দাঁড়িয়ে আছেন, ভগবানের কাছেই এই ভাবগুলো বলা হচ্ছে। বেশ দুহাত তুলে ভগবান আশীর্বাদ দিচ্ছেন। বলিয়ে শ্রী রুক্মিণী রমন ভগবান কি রে, শ্রী ভক্তবৎসল ভগবান কি রে। আজ রাত্রি 12টা হলেও আপনাদের ছাড়বো না, কিন্তু আজকেই শেষ। ভয় পাবেন না, 10:30টার মধ্যে পুরো করে দেব। এখন তো 9টাই বাজে, এই তো বিবাহ হয়ে গেল। জয় জয় শ্রী রাধে শ্যাম, বল রুক্মিণী রমন ভগবান কি জয়। কৃষ্ণচন্দ্র বলছেন, তোমরা আমার কাছে আমাকে সুখ দেবার জন্য রুক্মিণীর সঙ্গে বিবাহের কথা বলছো। তোমাদের এই ভাব গ্রহণ না করে আমি পারি? এই নাও, 2 হাত তুলে তোমাদের আশীর্বাদ। হবে হবে, রুক্মিণীকে আমি গ্রহণ করব, কৃষ্ণচন্দ্র বলছেন। এইদিকে রুক্মিণী মা ব্রাহ্মণ দেবতাকে দেখে আনন্দে আত্মহারা। ব্রাহ্মণ দেবতা আবার বলেও বললেন, আমি তোমার কার্য সিদ্ধ করে এসেছি, কৃষ্ণচন্দ্র আমার সঙ্গে এসেছেন, তুমি আনন্দিত হও, সেজে গুজে তৈরি হও, আর তোমার দুঃখ করবার স্থান নেই। তখন রুক্মিণী মা ওই যে সিংহাসনে বসেছিলেন, ম্লান হয়ে আর দুঃখিত হয়ে, ভগ্ন মনা হয়ে, রুক্মিণী তখন আস্তে ব্যস্ত হয়ে পড়লেন, সখী এসো এসো, আমায় শৃঙ্গার করে দাও। আর সিংহাসনে বসলেন, 2 হাত প্রসারণ করেছেন, দুটি চরণ দুটিকেও প্রসারিত করে দিয়েছেন। কেউ আলতা পরাচ্ছেন, কেউ কুমকুম দিয়ে অঙ্গরাগ করছেন, কেউ চন্দন পরাচ্ছেন, কেউ আবার বস্ত্র আভূষণ আদি পরাচ্ছেন। আর এইভাবে রুক্মিণী তখন মনের আনন্দে বলছেন,
आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे इसी सजा दो। मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सजा दो। मुझे सुंदर की दुल्हन बना दो, मेरे श्याम सुंदर की दुल्हन ব্রাহ্মণকে দিয়েই তো আমি পত্র পাঠালাম, সেই ব্রাহ্মণ আমার কথা চালিয়েছে বিবাহের কথা।
এমন করে আমায় মেহেদি লাগিয়ে দাও যে এই মেহেদিটা যেন আর কোনোদিন না যায়। এমন করে এমন চুড়ি আমি পরবো, এই চুড়ি আমার হাত থেকে আর কোনোদিনই ভাঙবে না। মানে বৈধব্যের কোনো কারণ নাই। ত্রিভুবনপতি যে অনাদি অনন্ত, সেই অনাদি অনন্তকে আমি স্বামী রূপে পাচ্ছি, সেই প্রভুকে। চুড়ি পেনু जो कबहू नाचू, अटल सुहाग की दिया लगा दो,
দেখা ये रुक्मिणी रमन बिहारी की जय श्री रुक्मिणी जी महारानी की जय। বিবাহের দিন ভগবানের বিবাহ বলে কথা, আপনারা এতগুলো লোক একবার জয়কার দিতে পারছেন না? ভালো করে শোনাই যাচ্ছে না, এতগুলো লোক একটা জয়কার দিতে পারছেন না। দেখি বলুন, আবার ভালো করে বলুন, বলো, দেখো বলো তো, চেষ্টা করো বলতে পারে কিনা। बोलिए रुक्मिणी रमन लाल की बोलिए रुक्मिणी रमन लाल की এখনো কিন্তু যেরকমটা বিবাহ মণ্ডপে হয়, বিবাহের আসরে হয়, সেটা কিন্তু হয়নি। আরো জোরে, আরো ভালো করে হওয়া দরকার। বলিয়ে बोलिए रुक्मिणी रमन लाल की হয়েছে। बोलिए द्वारकाधीश भगवान की জয়। তো এইরকম ভাবে কি পরীক্ষা করতে হবে বলছেন? আচ্ছা, মায়েদের দিকটা ঠান্ডা, মায়েরা কম জোরে বলতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মায়েরা আপনারা হেরে গেছেন বলছেন, তো পক্ষ এক এক পক্ষ জয়কার হোক। এই তো পুরুষেরা কয়েকজন মাত্র আছে, মায়েরা এত জোরে বলুন যে পুরুষেদের শব্দই শোনা যায় না, এইরকম করে বলবেন। বলুন, বল। এহ, রসভঙ্গ হয়ে গেলে কি করে হয়? বল। बोलिए रुक्मिणी रमन लाल की সবাই বলেছে, ভালো করে বলেছে, কিন্তু মায়েরা আপনারা ওদেরকে দাবাতে পারেন। আমি তো চাইছিলাম আপনারা ওনাদেরকে দাবিয়ে দেন। আচ্ছা আপনারা বলে দেখুন, দেখি আপনারা কীরকমভাবে পারেন। চলুন। बोलिए द्वारकाधीश भगवान की বাবা রে, এইবারে বেশি জোর হয়েছে বলছে। আমাদের তো পুরুষ ভক্ত কম আছে, হ্যাঁ মায়েরা ভক্তও বেশি। হ্যাঁ আমাদের পুরুষের সংখ্যা বেশি হলে কিন্তু এইটা গ্রাম উৎকার হয়ে যায়। হ্যাঁ, ঠিক 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 বলছে। আছে সময় আছে, অনেক সময় আছে, বসুন। এটা আসুন, ধরে আসুন। এই যে গুরুদেব এসে গেছেন, গুরুদেব বিবাহ করাবেন, ওই জন্য উনি আগেই পুরোহিত এসে গেছেন। বলে পুরোহিত মহারাজ কি, গুরুজি মহারাজ কি জয়, জয় শ্রীরাম। এইবার মায়েরা জিতে গেছেন, জয় হয়ে গেছেন। जय राधे। মায়েরা এইবার জয় পেয়ে গেছে, সত্যিকারের জয়। ভগবানের বিবাহের কথা, বিবাহটার কথা দ্বারকাধীশ যিনি সাক্ষাৎ জগৎ ব্রহ্মাণ্ডের নায়ক, তার বিবাহ বলে কথা। তার সাথে হচ্ছে রুক্মিণীর সঙ্গে রাজার বিয়ে বলে কথা। সামান্যভাবে তো হয় না। তা আমরা এখন এই রুক্মিণীর বাপের বাড়ির সঙ্গে থাকবো নাকি আমাদের দ্বারকাপুরী তার সঙ্গে তার সঙ্গে থাকবেন আপনারা? আপনারা ডিসাইড কার করুন, সঙ্গে থাকবেন? ডিসাইড করুন আপনার। মায়েরা কার সঙ্গে থাকবেন? বর পক্ষে না কন্যা পক্ষে? মায়েরা মায়েরা বলছে কন্যা পক্ষে থাকবে। হোক, আরো ভালো, আরো ভালো। বাবারা আপনারা বাবারা কিন্তু বর পক্ষে আছে। জয় জয় শ্রীরাম। কার যোগটা হয় দেখা যাক, কন্যা পক্ষের না বর পক্ষের। এখন বিয়েতে আসতে গেলে বাবা ভগবানের বিয়ে বলে কথা, উপরোপণ নিয়ে আসছেন তো আপনারা সবাই। উপরোপণ ছাড়া চলে আসতে হবে না, ভগবানের বিয়ে বলে কথা। যাই হোক, উপরোপণ না নিয়ে আসলেও কোনো অসুবিধা নাই, আমরা নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব। মনে মনে রেখে দিবেন, উপরোপণটা মনে মনে ভগবান কাছে পাঠিয়ে দিবেন।
বাস মনে মনে দিলেই হয়ে যাবে, ওটাই ভগবান গ্রহণ করবে। একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপরোপণ রাখবেন। হ্যাঁ, উপরোপণ কোথায় কোথায় দিতে হয় জানেন তো? বলছি কালকে বউ ভাতে আসবে পেটেন নিয়ে। উনি আবার বলছেন কালকের কথা। দেখেন, আমি যদিও বা একটু শর্টকাট করলাম, উনি আবার ছাড়ছে না, শর্টকাট হবে না, কালকে করে দিচ্ছে। যাই হোক, কালকে নয়, আজকে আমরা শেষ করবো, কালকে অত সময় দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ওই বরপক্ষ কন্যাপক্ষ কাউকে দেখছি না, তো কই এসেছে? জয়নিতা, পুরোহিত মহারাজ একটু ব্যস্ত হচ্ছেন, ওনাকে আরো কয়েক জায়গায় হয়তো যেতে হবে, তারা আছে মনে হয়। তো দেখুন, তারপরে বসুন বসুন, সকলে বসুন। বলি রুক্মিণী मैया की, শ্রী দ্বারকাধীশ ভগবান কি। রুক্মিণী মা শ্রীকৃষ্ণকে যেমন ভাবে বলে দিয়েছেন তেমন করে এইভাবে কি হয়েছে, রুক্মিণী মা সেজে গুজে আর ভবন থেকে বেরোলেন। সমস্ত মাতৃবৃন্দ ঘিরে আছে, সখীবৃন্দ ঘিরে আছে। তারপরে সেনা সামন্ত অনেক অনেক রাজারা একত্রিত হয়েছে। এইখানে রুক্মিণী মা তিনি করলেন কি, সেই সেনা কর্তৃক সুরক্ষিত হয়ে আর ধীরে 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 সেইখানে দেবী গৌরীর মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে। কৃষ্ণচন্দ্র এসেছেন বটে, কিন্তু কৃষ্ণচন্দ্রকে রুক্মিণী মা এখনো দর্শন করেননি। তবে ওনার মনে ভরসা যে উনি যেমনই হবেন, অদ্ভুত হবেন, ওনাকে হাজারের মধ্যে লক্ষের মধ্যে থেকে ওনাকে পৃথক করতে আমার অসুবিধা হবে না। রুক্মিণী মা সেইখানে ধীরে ধীরে পৌঁছাচ্ছেন ওই দেবী গৌরীর মন্দিরে। পুজোর ডালা নিয়ে সেইখানে মালা রয়েছে, সেইখানে বস্ত্র রয়েছে, ধূপ দীপ আদি নিয়ে। আর এইদিকে যন্ত্রভক্ত বিদুরক কণ্ঠক যত সকল কৃষ্ণ বিদ্বেষী রাজারা, যারা কৃষ্ণকে বিদ্বেষ করেন, তারা এসেছেন। কৃষ্ণকে আমরা একসঙ্গে সবাই মিলে পরাস্ত করব। কৃষ্ণ কোনো রকম ভাবে সুযোগ পেলেই রুক্মিণী হরণ করবার চেষ্টা করবে। আর যদি কোনো রকম ভাবে সে সেই ভুলটা করে, আমরা সকলে মিলে কৃষ্ণচন্দ্রকে তার কৃষ্ণচন্দ্র নাম ভুলিয়ে দেব। এইরকম ভাবে বেশি কথা বললে পুরোহিত পুজো করবে কি করে? আমরা এত কথা বলে কেন? এত কথা বললে পুজো হবে না, বিয়ে হবে না, বিয়ে থেমে যাবে। এত কথা কেন? কথা কম বলবেন, আর তো 1 ঘন্টা টাইম, আবার 1 বছর পরে দেখা হবে। তো শান্ত হয়ে বসো না মা, বসো না, এদিকে বসো, একটু কাছে কাছে এসে বসো সকলে। তো দেখুন, রুক্মিণী মা সেই দেবী মন্দিরে দেবী গৌরী পুজো করলেন। যেই পুজো করলেন, পুজো করে যেই প্রণাম করেছেন, সঙ্গে সঙ্গে দেবী গৌরী গলায় যে মালাটা তিনি পরালেন, সেই মালাটায় মা গৌরী তাকে প্রসাদী করে, যেমন পূর্বে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের পরিণয়ের সময় মা জননী জগৎজননী জানকীকে দেবী গৌরী তার প্রসাদী মালা তার গলায় পরিয়ে দিয়েছিলেন, ঠিক সেইভাবেই আজকে রুক্মিণী মাকে দেবী গৌরী মা তার গলায় তার প্রসাদী মালা পরিয়ে দিয়েছেন। দেবী গৌরী এই প্রসাদী মালাটা পেয়ে তিনি আনন্দে গর্বিত হয়ে গেছেন, খুব আনন্দ হয়েছে। আনন্দে রোম রোম পুলকিত হয়ে উঠল। উনি মনে মনে ভাবছেন, এখনো বিবাহ হয়নি, তবে দেবী গৌরী যখন তার কৃপা যখন আমি পেয়েছি, সুনিশ্চিতভাবে শ্রীকৃষ্ণচন্দ্রকে পেতে আমার কোনো দ্বিধা, কোনো বাধা আর ভারী হতে পারবে না।
কোনো বাধাই আমাকে আর কৃষ্ণচন্দ্রের সঙ্গে পরিণয়ে আমার বাধা হয়ে উঠতে পারবে না। এইভাবে সেই রুক্মিণী মা তিনি গৌরী মাকে প্রণাম করে তার স্তুতি গান করে সেইখান থেকে বেরিয়ে আসলেন ধীরে ধীরে করে। আর কোথায়? সেই দেবী মন্দিরের যে আঙিনা, সেই আঙিনার মধ্যে, জগমোহনের মধ্যে, আঙিনার মধ্যে এসে যখন দাঁড়িয়েছেন রুক্মিণী ত্রিভুবন সুন্দরী, সকলে শুনেছেন, কেউ রুক্মিণীকে দর্শন করেননি। তবে যারা অসৎ বৃত্তি নিয়ে, অসৎ ভাব নিয়ে এসেছিলেন, তারা সকলেই ভাবছেন রুক্মিণীকে এখন আমরা দর্শন করতে পারব। রুক্মিণী মা কৃষ্ণচন্দ্রকে খুঁজবার জন্যে, কৃষ্ণকে দর্শন করবার জন্যে তিনি তার সেই যে লজ্জা বস্ত্র ঘুঙ্ঘট, এই ঘুঙ্ঘটটাকে যেভাবেই তুলেছেন, লজ্জা বস্ত্র অপসারিত করার সঙ্গে সঙ্গেই রুক্মিণী মার যে দিব্য রূপ, দিব্য লাবণ্যতা, সেই লাবণ্যতাতে সমস্ত কুৎসিত ভাবনাকারী যারা ভগবতী লক্ষ্মীকে অসৎ ভাবনায় দেখবে, তারা কি তাকে দর্শন করতে পারবে? তো বলছেন তারা মূর্ছিত হয়ে পড়লেন তার রূপের ঝলকে, তার দিব্য প্রকাশে। এইবার তারা যখন মূর্ছিত হয়ে পড়লেন, রুক্মিণী মা দেখছেন কৃষ্ণচন্দ্র তার দিব্য রথকে নিয়ে ধীরে 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 অনায়াসে মন্দিরের নিকটে, ওই জগমোহনের নিকটে এসে রথটাকে দাঁড়ালেন। রুক্মিণী মা দর্শন করলেন সেই ত্রিভঙ্গ ললিত। যেন রুক্মিণী মা বলছেন, কিরূপ হেরিনু মোহন মূরতি প্রীতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাই তার। মনে হয় যেন তার কোনো তুলনা হয় না। সেই ত্রিভুবন মোহন রূপ নিয়ে গোবিন্দ দাঁড়িয়েছেন রুক্মিণী মা সেই নিকটে, দেবী মন্দিরের নিকটে। রুক্মিণী মা রথের সামনে এসেছেন, কৃষ্ণচন্দ্র তার হাতটা বাড়িয়ে দিয়েছেন, এসো দেবী। এইবার রুক্মিণী মা পানি গ্রহণ করলেন। বিবাহকে পানি গ্রহণ বলে বলা হয়। বিবাহ শব্দটাকে পানি গ্রহণ। কোনো কুমারী কন্যা, অবিবাহিত পুরুষ, অচেনা পুরুষ তার পানি গ্রহণ করলে এটাও বলছেন বিবাহের মতো হয়ে যায়। এখন তো তার যুগ নাই। তো আগে এইরকমভাবে সতীত্ব ধর্মকে পবিত্রতা রেখে, সতীত্ব ধর্মের উপর দৃষ্টি রেখে আর তারা ব্যবহার করতেন। রুক্মিণী মার পানি গ্রহণ করে নিলেন শ্রীকৃষ্ণচন্দ্র। এইবার পানি গ্রহণ করে তুললেন, রুক্মিণী মা রথের মধ্যে বসলেন। কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে একটা ব্যবস্থিত সুরক্ষিত জায়গায় এসে আর দাঁড়িয়ে পড়লেন। রুক্মিণী মা ভাবছেন, ভালোই হয়েছে সকলে মূর্ছিত হয়ে গিয়েছেন, আমাদের কৃষ্ণচন্দ্রের স্বামীর প্রভুর কোনো কষ্ট হয়নি, যুদ্ধ করতে হয়নি, অনায়াসেই হয়ে গেছে কার্যসিদ্ধি। কিন্তু কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে পড়লেন। রুক্মিণী মা বলছেন, প্রভু দাঁড়ালেন কেন? চলুন চলুন, তাড়াতাড়ি করুন। কৃষ্ণচন্দ্র বলছেন, দাঁড়াও, দেরি করো। কৃষ্ণচন্দ্র ওইখানে তার সেই চিরপ্রসিদ্ধ পাঞ্চজন্য নামের সেই শঙ্খ, সেই শঙ্খের ধ্বনি করলেন। শঙ্খের ধ্বনি হলো সুন্দর করে, এই দেখেন, এই বিবাহের শঙ্খের ধ্বনি বাজিয়ে দিলেন শ্রীকৃষ্ণচন্দ্র। বলে, রুক্মিণীর পানি গ্রহণ আমি করে ফেলেছি, এক প্রকারে অর্ধেক বিবাহ এইখানে সম্পন্ন, এখন যা হবে দ্বারকাই হবে। এইবার যখন শঙ্খধ্বনি করেছেন কৃষ্ণ, সকলে যারা যুদ্ধ করতে এসেছিলেন, বিপক্ষীরা যারা, সকলে সংজ্ঞাপ্রাপ্ত হয়ে
বলে রুক্মিণী কই? আরে দেখো দেখো, কৃষ্ণ নিয়ে গেল। ওই কৃষ্ণের সঙ্গে রুক্মিণী রথে দাঁড়িয়ে আছে। সকলে বলছে লেগো লেগো লেগো, নিয়ে গেল, হয়ে গেছে, কাজ শেষ। এইবার কৃষ্ণ যখন দাঁড়ালো, বলে কৃষ্ণ বাছা, তুমি দাঁড়িয়েছ, ভুল করেছ, সবাই মিলে আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ শুনুন। রুক্মিণী মা ভয় পাচ্ছেন। দেখতে দেখতে এই রুক্মিণী মা দেখলেন যে দাও দাদা এসে উপস্থিত হয়েছেন আরেকটা রথে। দেখতে দেখতে দ্বারকার সেনারা যারা লুকিয়েছিলেন তারাও এসে উপস্থিত হয়েছে। এমন ভাবে বাণ তীর নিক্ষেপ করেছেন যে এত দূর থেকে আসা দ্বারকার সেনা অল্প কয়েকটা সেনা। রুক্মিণী মা ভীত হচ্ছেন, ঢেকে দিলেন বাণের বর্ষায়। এবার কি হবে? কৃষ্ণচন্দ্র যেন রুক্মিণী মাকে ধৈর্য দিচ্ছেন। ধৈর্য করো, ধৈর্য রাখো রুক্মিণী, দেখো তোমার দ্বারকাপুরীর সেনারা কত সশক্ত। আর এইবার সেই দ্বারকার সেনারা যুদ্ধ শুরু করলেন। আরম্ভ হলো উভয় পক্ষে। এক পক্ষে অতি ক্ষুদ্র সেনা, আর এক পক্ষে অনেক বিশাল সেনার সাগর। কিন্তু দ্বারকাপুরীর সেনারা এত নিপুণ, দেখতে দেখতে সমস্ত সেনার উপরে তারা বিজয় প্রাপ্ত করবে। দাও দাদা বলে কৃষ্ণ, তুমি রুক্মিণীকে নিয়ে ধীরে ধীরে এগোও, আমি সবটা বুঝে ধীরে ধীরে আসছি। আমাদের বিবাহের আসছে নাকি? আচ্ছা, তাহলে যদি আসেন এসে থাকুন। ধীরে ধীরে করে কৃষ্ণচন্দ্র